সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যাদবপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে রাত দখল, জেলা থেকে শহর রাত দখলের ডাক। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। শহর কলকাতার যাদবপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। জাতীয় পতাকা হাতে নিয়ে মশাল মিছিল, মশাল জ্বালিয়ে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদের একটাই ভাষা, জাস্টিস ফর আরজিকর। জাস্টিস চাই, এই ন্যায় বিচারের দাবিতেই আজও 1 বছর পরেও সেই প্রতিবাদের আজ শহর কলকাতার রাজপথে। ঘড়ির কাঁটায় 12টা 3। আগামীকাল স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসের আগের রাতের ছবি শহর কলকাতার, যেখানে জাতীয় পতাকা উত্তোলন চলছে এই মুহূর্তে। সেই ছবি দেখছেন, সমবেতভাবে সকলে রয়েছে সেখানে, প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যেকেই। শ্যামবাজারের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। যাদবপুর থেকে রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। যাদবপুরের ছবিটা আমরা বেশ কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। রিয়া, এখানে এক যে প্রতিবাদ কর্মসূচি চলছে, কি ছবি সেখানকার জানতে চাইবো। সেই ছবিটা দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 12টা বাজে। 12টা বাজার সঙ্গে সঙ্গে যাদবপুরের চিত্রটা একদমই অন্যরকম, কারণ ঠিক একই দিনে যে ঐতিহাসিক 14ই আগস্ট 2024 আমরা দেখেছিলাম সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিল নির্যাতিতার যাতে ন্যায় এবং তার নির্যাতিতা যাতে ন্যায় পায় সেই কারণের জন্য। এবং সেই চিত্র 1 বছর পরে হয়তো লোক সংখ্যা অনেক কম, কিন্তু তুমি সঙ্গে থাকো রিয়া, সঙ্গে থাকো। এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, যাদবপুরের ছবি, যেখানে মশাল নিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। এই মুহূর্তে রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু ছবিটা একই। এবং আজ রাজপথের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় পতাকা হাতে স্বাধীনতা দিবসের আগের রাত, নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা, সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের জায়গা থেকেই কিন্তু এই অঙ্গীকারে উঠে এলো। এবং যেখানে জাস্টিস চাওয়া হচ্ছে, এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে সেখানে চলছে, জাতীয় পতাকা উত্তোলন চলছে, সেই ছবি দেখছেন আপনারা। এবং রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সাধারণ মানুষজন রয়েছেন সেখানে এবং প্রতিবাদ জানাচ্ছেন, জাস্টিস চাইছেন সকলেই। আপনাদের সামনে 3 জায়গার ছবি তুলে ধরছি। এই মুহূর্তে 3 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যাদবপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে শ্যামবাজারের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছিলাম, রুবি মোড়, সিথির মোড়ের ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। গতকালের সেই রাতের কথা হয়তো আমাদের সকলেরই মনে রয়েছে, সেই বিনিদ্র রাতেরও বছর ঘুরল। 2024-এর সেই 14ই আগস্টের রাত, গোটা কলকাতা সহ বাংলা জেগেছিল। মেয়েরা রাত দখল করো প্রতিবাদের সেই রাত, আরজিকর হাসপাতালে ভাঙচুর, তাণ্ডবের রাত। এখনো পর্যন্ত দাবিটা একই রয়ে গিয়েছে, জাস্টিস চাইছেন সকলেই। ঠিক 1 বছর আগে এই আন্দোলনে সামিল হয়েছিল গোটা রাজ্য। 14ই আগস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য মানুষজন এবং সবার একটাই দাবি ছিল, জাস্টিস ফর আরজিকর। বিশাল মিছিল আরজিকর হাসপাতাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল মধ্যরাতে। হঠাৎই শুরু হয় তাণ্ডব, আরজিকর হাসপাতালে শুরু হয় ভাঙচুর, মারধর। রাত দখল প্রতিবাদ বদলে যায় হিংসায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে চলা আন্দোলনের মধ্যেই হাসপাতালে ভাঙচুর, জরুরি পরিষেবা বিভাগ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যাদবপুরের ছবি আপনারা দেখছেন, সেখানে প্রতিবাদ জানানো হচ্ছে সাধারণ মানুষের তরফে। হাতে জাতীয় পতাকা, মশাল জ্বালিয়ে চলছে এই প্রতিবাদ। অন্যদিকে রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। শ্যামবাজারের ছবি দেখছেন আপনারা, যেখানে সাধারণ মানুষজন তারা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। মশাল জ্বালিয়ে চলছে এই প্রতিবাদ কর্মসূচি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রাত দখলের 1 বছর, যাদবপুর থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
অন্যদিকে শ্যামবাজারের ছবিটাও আপনারা দেখছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখছেন সেই দু জায়গার ছবি, একদিকে যাদবপুর এবং একদিকে শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বছর ঘুরতেই আবারও পথে সাধারণ মানুষ, মশাল মিছিল, রাত দখল, উই ওয়ান্ট জাস্টিস, আর এই স্লোগান সামনে রেখেই চলছে প্রতিবাদ কর্মসূচি। যাদবপুরের ছবি দেখছেন, জাতীয় পতাকা সেখানে হাতে নিয়ে চলছে এই প্রতিবাদ কর্মসূচি। শ্যামবাজারেও সাধারণ মানুষজন তারা রয়েছেন এবং সেখানে প্রতিবাদ করছেন। একেবারে শ্যামবাজারের মোড় থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং আজকের যে রাত, অর্থাৎ গত বছরের সে বিনিদ্র রাত কাটিয়েছে গোটা বাংলার মানুষ, আর সেই বিনিদ্র রাতের 1 বছর পূর্তি। আরজিকর হাসপাতালে মারধর ভাঙচুরের ঘটনার 1 বছর পূর্তি, সেই সংঘর্ষের বিভীষিকার রাতের 1 বছর পূর্তি। শ্যামবাজার মোড় থেকে সরাসরি দেখছেন। অন্যদিকে সিঠির মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে যাদবপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 3 জায়গার ছবি দেখছেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নারী স্বাধীনতা, যেন সেই প্রতিবাদের মধ্যে দিয়ে সেই ভাষাই আজ একেবারে ধ্বনিত হচ্ছে, যেখানে নারী স্বাধীনতা, নারী নিরাপত্তা, এমনটাই আজকের প্রতিবাদের মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে যাদবপুরের ছবি দেখছেন, হাতে মশাল নিয়ে প্রতিবাদ চলছে। সিঠির মোড়ের ছবিও আপনারা দেখছেন, সেখানেও কিন্তু প্রতিবাদ অবস্থান চলছে। 3 জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। এবং আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এই রাত দখল, এবং যে রাত দখলের সাক্ষী সাধারণ মানুষ। আজকের যে ছবি দেখছেন আপনারা, একেবারে 1 বছর আগের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ছবি কিন্তু আজকের যে ছবি সেখানে দেখা গেল। তবে 1 বছর আগে হয়তো সেই রাতটা অনেকটাই ভয়াবহ রাত ছিল, বিভীষিকার রাত ছিল, যে রাতে আরজিকর হাসপাতালেই তুমুল তাণ্ডব চলে। অজ্ঞাত পরিচয় বেশ কিছু ব্যক্তি তারা তাণ্ডব চলে, এবং তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, আমরা দেখেছিলাম যে তিনিও মধ্যরাতে এসেছিলেন এবং সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা হবে, এমনটাই তিনি জানিয়েছিলেন। যদিও একটা প্রশ্ন বারবার উঠেছে যে ওই রাতে অজ্ঞাত পরিচয় যারা সেই হাসপাতালে গিয়েছিলেন তারা কারা ছিলেন, কেনই বা সেই হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কিছু প্রশ্ন, আজ 1 বছর হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর হয়তো অধরা রয়েছে। এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা, একদিকে অভয়ার বিচারের দাবিতে এই লেখনীতে, রাস্তাতে এই লেখনীতেই কিন্তু সেই রাত দখলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে যাদবপুরের ছবিটাও আপনারা দেখছেন, সেখানেও হাতে মশাল মিছিল, জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদ চলছে। 2 জায়গার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। সেই বিনিদ্র রাতেরও বছর ঘুরল। 2024-এর অগাস্টের রাত, গোটা কলকাতা সহ বাংলা জেগেছিল মেয়েদের রাত দখল করো প্রতিবাদের সেই রাত। আরজিকর হাসপাতালে ভাঙচুর, তাণ্ডবের রাত। এখনো পর্যন্ত দাবিটা একই রয়ে গিয়েছে, জাস্টিস চাইছেন সকলেই। 1 বছর আগে অভূতপূর্ব আন্দোলন দেখেছিল গোটা দুনিয়া। 14ই অগস্ট মধ্যরাতে রাস্তায় নেমেছিল অসংখ্য মানুষ। সবার একটাই দাবি ছিল, জাস্টিস ফর আরজিকর। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে যাদবপুরের ছবি, অন্যদিকে রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শ্যামবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শাশ্বতী রায়। শাশ্বতী, প্রতিবাদের 1 বছর, বিনিদ্র রাতের 1 বছর, আজকের ছবিটা ঠিক কি এই মুহূর্তে? একেবারেই স্বাধীনতার বলা যায় যে সূর্য ওঠার আগে এই মুহূর্তে শ্যামবাজারের যে ছবি সেটা আমি তোমাকে দেখাবো। একেবারেই রাত 12টার সময় মশাল জ্বালিয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে এখানে বিচারের দাবিতে মানুষজন পথে নেমেছেন এবং সারা রাত ব্যাপী এই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে। সেক্ষেত্রে এসএফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে যে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে এবং বলাই যায় যে বহু মানুষজন এখানে সারা রাত ধরে এই রাত্রি যাপনে থাকবেন এবং এই রাত জাগতে আজকে বলাই যায় যে 1 বছর পূর্ণ হলো এবং গত বছরের যে
পাওয়া গেছে সেই ছবি আবারও যেন কোথাও গিয়ে ধরা পড়লো শ্যামবাজারের মাঠে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে ভিড়ের ছবিটা সেটা আমি তোমাকে দেখাবো এবং বহু মানুষজন কিন্তু এসছেন। আমি একটু কথা বলে নেবো, কোথা থেকে এসছো এবং গত বছরও কি ছিলে শ্যামবাজারে? হ্যাঁ ছিলাম, শ্যামবাজারে তো ছিলাম না, আরজি করার ওখানে যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে ছিলাম, আর আমার বাড়ি কাছে তো ওই হিসেবে। কি বলবে, এক বছরের ছবিটা কি বদলালো? ছবি কিছুই বদলায়নি, যতদিন না রাজ্য এবং কেন্দ্রের সরকার বদলাচ্ছে ততদিন কিছু বদলাবে না। সেদিনের রাত্রি যেভাবে পুলিশ সাধারণ মানুষের উপর কাঁদানে গ্যাস ছুড়েছিল বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল আরজি করের সামনে, সেখান থেকে এক বছরও বিচার কার্যত অধরা এবং এখনো মানুষ পথে নামছে। এবং কতদিন মনে হয় এই আন্দোলন জিয়ে থাকবে? যতদিন না অভয়া থেকে তিলোত্তমা, কামদুনি থেকে পার্ক স্ট্রিট সবাই বিচার পাচ্ছে। এবং শুধু মেয়েরা নয়, এই রাজ্যে ছেলেরা, ট্রান্সজেন্ডার, এলজিবিটি কেউ সেফ নয়, নাগরিকরা ইটসেলফ সেফ নয় এই দেশে। সুতরাং যতদিন না সেই সেফটি, তাদের বেসিক রাইটস সমস্ত কিছু এনশিওর্ড হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। একেবারে আরো একটি ছবি আমি দেখাতে বলবো বিশ্বজিৎ দাকে। জাতীয় পতাকা নিয়ে অনেকেই উপস্থিত হয়েছেন এবং স্বাধীনতার প্রাক্কালে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে, আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে মানুষজন নিজেদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার এবং বিচারের দাবিতে কিন্তু পথে নেমেছেন। কার্যত বলা যায় স্বতঃস্ফূর্ততার ছবি কিন্তু ধরা পড়ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এবং সারা রাত ধরে এই অবস্থান বিক্ষোভ চলবে এবং মানুষজন কিন্তু সারা রাত জাগবেন 14ই আগস্টের এই রাত এবং অভয়ার বিচার বা আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতেই এই অবস্থান বিক্ষোভ। এবং এক বছর আগের যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, আজকেও কিন্তু তার কিছুটা হলেও পরিবর্তন নেই এবং মানুষজন সেইভাবেই কিন্তু পথে নেমেছেন। একটু কথা বলে নেব, কি বলবেন আজকের এই দিনটা? গত বছরও একটা ছবি দেখা গেছে এই শ্যামবাজারে মানুষের আরো বেশি জনজোয়ার, আজকেও মানুষ, সাধারণ মানুষ পথে নেমেছেন বিচারের দাবিতে, প্রতিবাদের দাবিতে নেমেছে, আরো নামবেও। যে সিচুয়েশন, যে পরিস্থিতিটা রাজ্য সরকার আমাদের জন্য তৈরি করে দিল, এর প্রতিবাদ সর্বত্র হচ্ছে। আজকে আমরা এখানে শ্যামবাজারে আছি, বেহালাতেও হচ্ছে, সারা রাজ্যব্যাপী আমাদের কলকাতার বিভিন্ন জায়গাতেই প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ বিভিন্ন লোকে বিভিন্নভাবে আরো তুলে ধরছে। বিচার তো হতেই হবে, বিচার আমরা পাবই, আমাদের সেই চিন্তাভাবনায় আছে, আমরা সেইভাবেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর একটা শেষ দেখতে হবে, এর বেশি এই মুহূর্তে যা পরিস্থিতি। আমিও একজন মেয়ের বাবা, আমার মেয়ের 6 বছর বয়স, ভালো কিছু আর মুখ থেকে বেরোচ্ছে না। আপনাকে আমি এখন এখানে কি আর বলবো, যে সরকার চলছে, এই সরকার, আমরা যদি এর পরও মানুষ বা আমি যদি ভোট দিয়ে টিকিয়ে রাখি, আমার কাছে এর থেকে লজ্জা, এই সরকারকে টিকিয়ে রাখার থেকে আমাদের এখন সুইসাইড করে নেওয়া ভালো, যা মনে পরিস্থিতি যা তৈরি হচ্ছে। এর বেশি এই মুহূর্তে আমার কিছু বলার নেই। দেখো, আরো একটি বিষয় বলে রাখি যে এই আন্দোলন গত 14ই আগস্টে যে ছবি ছিল, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, যেখানে রাজনৈতিক রঙের বাইরে গিয়ে মানুষ নিজেদের স্বইচ্ছায় রাস্তায় নেমেছিলেন। তবে আজকে কার্যত শ্যামবাজারের যে ছবি, যেখানে দুটি ভাগে বিভক্ত এই অবস্থান বিক্ষোভ। একদিকে চলছে অভয়া মঞ্চ এবং ডক্টরস ফ্রন্টের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে, অপরদিকে এসএফআই ডিওয়াইএফ এর তরফ থেকে একটি অবস্থান মঞ্চ চলছে একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে কিছুটা দূরত্বে। তাই বলাই যায় যে রাজনৈতিক রং কি এই আন্দোলনকে কোথাও গিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, নাকি মানুষ এখনো স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল থাকবেন এবং আরজি করের নির্যাতিতার বিচারের যে দাবি, সেই দাবিতেই শুধুমাত্র মানুষ টিকে থাকবেন রাজপথে, সেটাই দেখার। তবে আজকের রাত জাগতে কার্যত এই মুহূর্তে যে ছবিটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমি দেখাতে বলবো আরো একবার, একেবারে বলা যায় যে সমস্ত বয়সের মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, কারণ তারা মনে করছেন এখনো পথে নেমে নিজেদের অধিকারের লড়াই একদমই বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের প্রতিবাদ কিন্তু আজও চলছে, অর্থাৎ গত এক